আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার পেজের মাদার আইডিতেও স্টার সেটআপ পেয়েছি, আজকে দেখছি তো ভালোই লাগছে। কিন্তু যেটার জন্য বসে আছি সেটা পাচ্ছি না। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য বসে আছি কিন্তু পাচ্ছি না। আল্লাহ তাআলা চাইলে কিন্তু সবার জন্য সব কিছু রাখে না। তো আমারও সেই হয়েছে বর্ষা। তো সকালে এই যে বউ মাছ এনেছে, বলেছি ভিডিওতে রিলসে ছেড়েছি, এই মাছগুলো আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি। মা বাবারা বলেছে যে এটা মানে বিয়ে হওয়া পুঁটি মাছ, পুঁটি মাছের শাড়ি পরা, লাল টকটকে শাড়ি পরা। আর এই যে কেটে ধুয়ে আমি রান্না করতেছিলাম, এই চচ্চড়িটা করতেছিলাম আমার জন্য। সকালে একটু ঝাল ঝাল করে চচ্চড়ি খেতে ইচ্ছে করলো, মানে আমার বর আবার গুঁড়ামরিচের ঝাল খায় না মাছ চচ্চড়িতে, সেজন্য আমি নিজের জন্য করতেছি আর বরের করতে করে দেব দুপুরবেলায়। তো এই যে মাছ চচ্চড়িটা হচ্ছিল। তো মূল কথায় আসি, আমি স্টার সেটআপ পেয়েছি আগের মানে পেজে প্রায় 1 বছর পার হয়ে গেছে। মানে স্টার পাই কিন্তু উইথড্র করতে পারি না, কারণ ওই যে অল্প স্বল্প স্টার পাই, সেজন্য তুলতে পারি না। আর এদিকে কি সুন্দর মাছগুলো চচ্চড়ি হয়ে আসছে মাঝপথে। আর ঝোলগুলো দেখেন কি সুন্দর, আমার তো মুখে পানি চলে আসছে এখন। আর এদিকে কি সুন্দর যে দেখা যাচ্ছিল, দেখেই তো খেতে ইচ্ছে করছে। এদিকে আমি দুপুরে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসগুলো ধুয়ে নিয়েছি, আর মাংসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতেও সুন্দর কিন্তু খেতেও সেটা সুন্দর হয়। তো ধুয়ে নিয়ে চুলায় উঠিয়ে দিয়েছি, কিন্তু আজকে এমন কপাল, মানে আমার চুলার গ্যাস শেষ হয়ে যায়। আমার বর নামাজ পড়তে যায়, যাওয়ার পরে 15-20 মিনিট পরে এই গ্যাস শেষ হয়ে যায়। মাংস কষাতে কষাতে মানে আলু ছেড়েছি তখনই শেষ হয়ে যায়। তো সেই মুহূর্তে একদম জুম্মার নামাজের দিন কালকে, আর সেই দিনে আমার গ্যাস শেষ হয়ে যায়। কিন্তু আমার এই রান্না করতে যে অনেক কষ্ট, শিষ্টে রান্না করতে হয়। রাইস কুকারে একবার দিচ্ছি, একবার আবার যখন স্বস্তি ফিরে পেলাম গ্যাস আসলো, মানে গ্যাসের সিলিন্ডার নিয়ে আসলো আমার বর। আমাকেই বলেছিল তুমি আনবে, তো আমি বললাম যে আমি আনবো তো তুমি আবার কি মনে করবে, তাই জন্য আনি নাই। তো ভিডিও এডিট করছি, কিন্তু কিছুটা রাতে করেছি, কথা এড করেছি কিছুটা সকালে, এজন্য কথার মিল পাবেন না হয়তো। তো দেখেন কি সুন্দর মাংস মাখাচ্ছি। তো আমরা আজকে বেড়াতে যাব এক জায়গায়। তো আমাদের অফিস স্টাফেরদের সাথে বেড়াবো রাসেল পার্কে। এইখানে হচ্ছে সিরাজগঞ্জে রাসেল পার্ক অবস্থিত। তো আমরা বিকেলের দিকে এখানে বেড়াতে যাব, সেই জন্য সকালেই ভিডিও এডিট করে ছাড়ছি। আর সন্ধ্যায় যদি পারি তাহলে আরেকটা দেব, নইলে কালকে পাঠাবো। তো এই জন্য আজকে দিচ্ছি। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মাংসটা দেখেন কষানোতে, মানে কষানোর লাস্ট পর্যায়ে একটু মানে আমি যে কালো কালো ভুনা করে কষাই, সেই মুহূর্তেই গ্যাস শেষ হয়ে যায়। ওইটুকু ভিডিও ক্লিপ নেই নাই, কারণ তাড়াহুড়ো তখন আর ওই মন মানসিকতা থাকে না। তো এই চচ্চড়িটা করছি আমার বরের জন্য, ওইটা আগে করছি, ওইটা আমার জন্য সকালে ঝাল ঝাল করে, আর এটা আমার জন্য। আর দেখেন মাংসের ঝোল এখনও অনেকটা, মানে প্রেশার কুকার থেকে নামিয়ে দিয়েছি কড়াইয়ে। এখন এই পর্যায়ে আমার অনেকটা জাল করতে হবে, তারপরেই রান্না হবে এটা। তো রান্না শেষ মুহূর্তে মানে রান্না করতেছি আর টেনশন করছি যে কখন খাবো। সবারই ক্ষুধা লেগে গেছে, বাচ্চা কাচ্চা বরে। তো এই যে একটু মশলা গুঁড়া করে নিলাম, সেটা দিলাম। আগেও জিরা গুঁড়া অনেকগুলো দিয়ে দিয়েছি, যাতে তরকারির ফ্লেভারটা ভালো আসে। আমার আবার এই মশলার সেন্টটা না হলে হয় না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।